বেশ কয়েকদিন হলো বেবিকর্নগুলো নিয়ে এসছি, আর মোটামুটি 4-5 দিন তো হবেই। দেখো এগুলোর গাগুলো কেমন হয়ে গেছে। যাই হোক, এগুলো দিয়ে কিছু না বানালেই আর হচ্ছিল না। বেবিকর্নগুলো ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে কেটে নিলাম। এবার এটাতে মিশিয়ে নিলাম একটু লবণ, সাথে দিলাম 1 চিপি ভিনিগার। খুব বেশি ভিনিগার দিলে কিন্তু টক টক হয়ে যাবে, এটা একটু স্বাদের জন্যে। আর এর সাথে মিশিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেব। আর এই দেখো, আদা রসুন বাটা রেখে দিয়েছিলাম, এটাকে এর সাথে মাখিয়ে নিলাম। এভাবেই এটা মাখিয়ে রেখে দেব বেশ কিছু সময় ধরে। তবে কিন্তু সমস্ত মশলাগুলো ভালোভাবে এর সাথে মিশে যাবে। এবার এর সাথে মিশালাম একটু সয়া সস, ঘন্টা দুয়েক পরে কিন্তু। আর নিয়ে নিলাম এর সাথে একটু কর্নফ্লাওয়ার। হাতে খুব বেশি সময় ছিল না, এর জন্যে কর্নফ্লাওয়ারটা ডাইরেক্ট এর সাথে মিশিয়ে নিলাম, নয়তো আলাদা করে ব্যাটার করে নিয়ে তারপর এগুলো ডুবিয়ে তারপরে ভাজতাম। তো এর সাথে এটা মিশিয়ে নিলাম ভালো করে। আর এইদিকে দেখো, কড়াইতে তেল দিয়ে দিলাম গরম করার জন্যে। প্রথমে তেলটা একটু হিট করে নিয়ে তারপর কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে, তবেই কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে। তারপর একটা একটা করে বেবিকর্ন ছেড়ে দিলাম কড়াইয়ের ভেতরে ভাজার জন্যে। তো এইভাবে বেশ কিছু সময় ভাজলাম একটু লাল লাল করে। দেখো, যেহেতু সয়া সস দিয়েছি, কালারটা একটু কালচে কালচে হয়েছে। বেবিকর্নগুলো ভাজা সব কমপ্লিট। এবার একটু সসের সাথে নিয়ে নিয়েছি। এটা কিন্তু সন্ধেবেলা দারুণ লাগে খেতে, বাইরের তেলে ভাজার থেকে তো অনেক ভালো।